প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। 2 দিন আগে আমি রেসিপি দেখিয়েছিলাম রেডিমিক্স হালিমের। আর আজকে সেই হালিমটা দিয়েই আমি আজকে রেসিপিটা করেছি। তো চলুন দেখে নিন আমার সহজ রেসিপিতে আমি কিভাবে হালিম রান্না করলাম। এখানে যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। আর মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এই মিশ্রণের সাথে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব। এই পানিটা হচ্ছে কুসুম গরম পানি। যতটুকু লাগে ততটুকু দিব। আমি এটা ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। তারপর আমি রান্নায় চলে যাব। তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ভালো মতো মিশিয়ে নিচ্ছি। একসাথে কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। তো আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে, আমি চলে যাচ্ছি পরবর্তী রান্নায়। এখানে নিয়েছি গরুর মাংস 250 গ্রাম পরিমাণ। ছোট ছোট টুকরা করে নিয়েছি। আমি চর্বি আর মাংস একসাথেই নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ, আদা রসুনের বাটা 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। মশলার মধ্যে কিন্তু হলুদ ছিল না, তাই হলুদ অ্যাড করে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরে লাগলে আমি লবণ আরও অ্যাড করব। আর যেই মশলাটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ, আমি পরে আরও অ্যাড করব। আমি মশলাসহ হালিমের রেসিপি দেখিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তেল দিয়েছি 1/4 কাপের মতো, খুবই সামান্য পরিমাণ। এখন এটা একটু আমি ভেজে নিচ্ছি। ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম। ছোট ছোট করে মাংস কেটেছি, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এই পানিটা শুকিয়ে গেলে তারপর আমি এখানে অ্যাড করে দিব যে হালিমের মিশ্রণটা বানিয়েছি সেটা। তো আমি আস্তে আস্তে করে পুরোটা অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা ফুটানোর জন্য আমার আরও কিছুটা গরম পানি অ্যাড করতে হবে। তাই আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম, কারণ ডাল চাল সব একসাথে সিদ্ধ হতে সময়টা একটু বেশি লাগে। এই পর্যায়ে অনবরত আমি নাড়তে থাকবো। আরেকটু লবণ অ্যাড করে দিলাম, লবণটা কম মনে হয়েছে। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পানিটা একটু টেনে আসলে দিয়ে দিচ্ছি আমি মশলা। যেই মশলাটা ঘরে বানানো রেডিমিক্স প্যাকেটের সাথে মশলাও কিন্তু সাথে ওরা দিয়ে দেয়, সেটাও আমি দেখিয়ে দিয়েছি। আপনারা চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, তাহলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। তো আমার হালিমটা একদম রেডি হয়ে গিয়েছে। কালারটা দেখে বুঝতে পারছেন একদম ঘরোয়াভাবে তৈরি করা আর খুবই স্বাস্থ্যসম্মত একটি হালিম। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা চাইলে দেখে নিতে পারেন যে ঘরে কিভাবে রেডিমিক্স হালিম তৈরি করা যায়। মশলা সহই আমি দেখিয়ে দিয়েছি সেই রেসিপিতে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা নিয়মিত অনলাইনে থাকেন তারা ফেসবুকে মনিরাজ ফুড মেনু চ্যানেলটি পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।